হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামের সামনে এসে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো প্রত্যেকটি মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম নির্দিষ্ট রয়েছে? সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রত্যেকটি মানুষের জন্য আগেই জান্নাত অথবা জাহান্নাম লেখা হয়, তাহলে আমাদের আর ইবাদত করে কী লাভ? আমরা কি তার উপর ভরসা করে বসে থাকবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা আমল করতে থাকো, কারণ প্রত্যেক মানুষের জন্য ওইটাই সহজ যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য জান্নাতের কাজ করা সহজ হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের কাজ করতে সহজ করে দিবেন। আর যে ব্যক্তি জাহান্নামে যাবে তার জন্য জাহান্নামের কাজ করা সহজ হবে। এখন আমাদের একটু ভাবা উচিত যে আমি আসলে কি কাজ করছি দুনিয়াতে। যদি জান্নাতের কাজ অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, কথায় আল্লাহ তাআলা যেগুলোর আদেশ করেছেন সেগুলো করতে এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে আমার ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে আমি জান্নাতি। আর যদি আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো করতে আর যেগুলো আদেশ করেছেন সেগুলো না করতে আমার ভালো লাগে, তাহলে বুঝতে হবে আমি জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।